সিয়াম কাকে বলে? বলি কি যে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাদানা পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। এতটুকু থাকলে কি হয়ে গেল? রাসূল তো বলছেন না এটা না সিয়াম না। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু আমরা দীর্ঘ সময় আলোচনা শুনলাম, এজন্য আমি বেশি সময়ের ভূমিকা নিব না, মূল আলোচনায় চলে যাই, যাতে করে আমাদের বিরক্তি না আসে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের আলোচনাগুলো শেষ করা যায়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, প্রথম কথা যেটা বলবো যে দেখেন, এখানে অনেকেই আজকে সালাত আদায় করছে, কিন্তু সকলেই বসার তৌফিক পায়নি, আল্লাহ তাআলা তৌফিক দেননি, এটাই বাস্তব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ চান, যার ভালা চান, তাকেই মূলত দিনের আলোচনা হোক বা দিনের জ্ঞান হোক, যে কোনো মাধ্যম হোক, দিনের জ্ঞান তাকেই শিক্ষা করার সুযোগ দেন। সুতরাং আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে সব এইখানে যারা উপস্থিত রয়েছে আমাদের সকলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে ছোট্ট একটা মাজলিস, এই মাজলিসের বারাকাতে যেন আমাদের দুনিয়াবি যত গুনাহ আছে সমস্ত গুনাহ যেন মাফ করে দেন এবং পরকালে মুক্তির জন্য এই আলোচনায় যে সওয়াব এতটুকু যেন যথেষ্ট করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি, মুসলিম জীবনে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার হলো তাওহীদ এবং শিরকের ব্যাপারে। তাওহীদের সাথে লেগে থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। এটা হলো মুসলিম জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি কোনো আমল ছাড়াও যদি আল্লাহর সামনে উপস্থিত হন, এই পৃথিবী সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন, শুধুমাত্র যদি শিরক থেকে বিরত থাকতে পারেন, তাহলে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন। যাই হোক, এই বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনেছি। এখন যেহেতু আমরা বর্তমান শাবান মাসে উপনীত, বর্তমান শাবান মাস যত বেশি দূরে চলে যাচ্ছে, রমজান মাস তত বেশি আমাদের নিকটে আসতেছে। এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজ আমরা শুধুমাত্র বক্তব্য দিবই না, আপনারাও কিছু শামিল করবেন, আমিও কিছু বলবো, যাতে করে আমাদের এই আলোচনা ক্লাসের মতো হয়। শুধুমাত্র আমি মেম্বারে আমার মতো আমি বলে গেলাম, আপনারা কেউ একটু ঝিমালেন অথবা কিছু শুনলেন, কোনো আলোচনা আপনারা কিছু দিলেন, আমি কিছু নিলাম, আমি কিছু দিলাম, আপনারা কিছু নিলেন, এমন যেন হয়, এটা আশা রাখি। এজন্য আমি কিছু হয়তো আলোচনার ভিতরে কিছু জিজ্ঞাসা করতে পারি, আপনারা মেহেরবানি করে জানা থাকলে উত্তর করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজানের পূর্ব প্রস্তুতি, এই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাত্র এক জায়গাতে আলোচনা করেছেন, কিন্তু অন্যান্য বিষয়ে আল্লাহ তাআলার ভীতি তাকওয়া অর্জনের ব্যাপারে, আল্লাহ তাআলার যে ইবাদতের, সেটা শিরিক হোক, তাওহীদ হোক, আকীদা হোক, সেটা সালাত হোক, বিভিন্ন ব্যাপারে একাধিক জায়গাতে বলেছেন। কিন্তু এই সিয়ামের ব্যাপারে মাত্র এক জায়গাতেই আলোচনা করেছেন, অথচ সিয়ামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, এই সাওমটা শুধু আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সতর্ক করছেন একবার। এবং কোরআনে কোন জায়গাতে সতর্ক করছেন, এই স্থানটাও গুরুত্বপূর্ণ স্থান। যদি আমরা একটু দেখি, আপনারা অনেকেই কম বেশি জানেন, কোরআন সম্পর্কে ধারণা আছে, তেলাওয়াত রাখেন, যে পবিত্র কোরআনের 1 নম্বর পারা, পুরা পারাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বানি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন। তারা যে ওই যে একজন ব্যক্তিকে হত্যা করেছিল, তার জন্য গাবি জবাই করা হয়েছিল, তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল এটা যেন তারা জমা না রাখে। তারপরে তারা জমা রাখছে। তারা অন্যায় করেছিল, নাফরমানি করেছিল, তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন ক্ষমা চায়। তারা বলছে আমাদের হেত্তাতুন হেত্তাতুন, আমাদের গম দাও গম দাও গম দাও, মানে পুরা উল্টা। আল্লাহ যেটা বলে তার উল্টাটাই তারা করে। এত নাফরমানি সকল কিছু বর্ণনা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পারার শুরু পৃষ্ঠাতে কিবলা পরিবর্তন করে দিলেন। এই ইহুদি যারা এত নাফরমান, তাদের কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস, অর্থাৎ যেটা এখন বর্তমান ফিলিস্তিন, হ্যাঁ, ইসরায়েলে। এটা ছিল তাদের কিবলা, মুসলিমদেরও কিবলা, আমাদেরও ছিল এটা এক সময়। এটা আল্লাহ পরিবর্তন করে দিলেন, দ্বিতীয় পারা শুরুতে এসে এই ঘটনা বর্ণনা করে দিলেন। এবার কিন্তু তারা চরম রেগে গেল এবং অপমানিত হলো যে এতদিন তো আমাদের একটা শ্রেষ্ঠত্ব ছিল যে কিবলা আমাদের, আমরা যেদিকে পড়ি, মুসলিমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দাবি করুক না কেন আমরা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তারাও ওইদিকে পড়তে হয়েছে 16-17 মাস ধরে। এখন যখন পরিবর্তন করে দিল, তখন কিন্তু তারা চরম অপমানিত হলো যে এখন আমাদের কর্তৃত্ব, আমাদের সম্মান সবই তো একদম মাটির সাথে মিশে গেল।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষের দিকে বলছেন আল্লাযীনা ইয়ারিফুনা, তারা চেনে নবীকে যেমন ভাবে আবনাআহুম, তাদের নিজের সন্তানদেরকে চেনে, যেটা আমার নিজের ছেলে, এটা যেমন ভালো করে চেনে, রাসূল যে সত্য এটা ভালো করেও তারা জানে, কিন্তু তারা মেনে নেয় না অপমানের জন্য। তো এই অপমানের জন্য মূলত তারা গাদ্দারি করে প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলকে মেনে নেয়নি, কিন্তু তারা জানতো রাসূল সত্য। এর পরবর্তীতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পরে যে 6 নম্বর পৃষ্ঠাতে বলছেন, এখন আসো, ওদের কিবলা পরিবর্তন করা হলো, ওরা যে নাফরমানি করছে এই বর্ণনা তোমরা শুনলে, এখন তোমাদের বিধান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন ভাবে ফরজ করা হলো মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে। পূর্ববর্তী বলতে কারা? এই ইহুদি। আমাদের পূর্ববর্তী কারা ছিল? এই ইহুদি খ্রিস্টান যারা, এদের উপরে যেমন ভাবে ফরজ ছিল ঠিক তেমন ভাবে তোমাদেরকেও ফরজ করা হলো সিয়াম। কারণটা কি? বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। দেখেন, পূর্ববর্তী জামানার উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল, সিয়ামের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, তারা কিন্তু পারেনি। কোন অবস্থাতে তারা আল্লাহর আনুগত্য স্বীকার করেনি, নাফরমানি করেছেন, তাকওয়ার বিপরীত করে ফেলছেন। সেই একই কাজে আমাদের দিয়ে বলছেন আবার তোমাদের দিলাম, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, ওই আবার তাকওয়া তোমাদের অর্জন করতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আমরা যারা শিক্ষকতা করি, ছাত্রদের কিন্তু যে বিষয়টা বেশি কঠিন ওটা সতর্ক করি আমরা, যে গত বছর কিন্তু তোমাদের এই ক্লাসে যারা ছিল তারা অঙ্কতে বা ইংরেজিতে 10 জন ফেল করছিল, সাবধান, একটু ভালো করে পড়ো। বা আমরা সতর্ক করি, বোর্ডে এই প্রশ্ন আসতে পারে, গত বছর বোর্ডে বেশ কিছু ছেলেমেলে ফেল করে দিছে, তো এই অঙ্কগুলো ঠিকঠাক করো, সতর্ক করি না? আল্লাহ তাআলা সেম সতর্ক করছেন যে দেখো, বানি ইসরাইলদেরকে সিয়াম দেওয়া হয়েছিল কিন্তু তারা তাকওয়া অবলম্বন করতে পারেনি। এক পারা ধরে এই আলোচনাই করলেন, সতর্ক হও, দেখো বানি ইসরাইলদের এত এত কিছু দেওয়া হয়েছিল, এত নিয়ামত দেওয়া হয়েছে, ওরা কিন্তু ভালো হয়নি। সেম সিয়াম তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই একই উদ্দেশ্য, সেটা কি? তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন, মানে বানি ইসরাইলদের সিয়ামের কথা বলছেন এখানে, যে নির্দিষ্ট কয়েকদিন। আইয়ামান বলতে 3-এর অধিক 10-এর নিচেই যে কোনো একটা সংখ্যা হতে পারে, এটা আরবি একটা ব্যাকরণের বিষয়, যে এই শব্দ দ্বারা 3-এর অধিককে বোঝাবে, কিন্তু 10-এর বেশি না, 10-এর নিচেই হতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই আয়াত দ্বারা যে বানি ইসরাইলদের সিয়াম কিন্তু 10-এর কম ছিল, আর 3-এর বেশি ছিল, 3-এর কম ছিল না, এমন একটি সংখ্যা তাদের সিয়াম ফরজ করা হয়েছিল। এবং বলা হয়েছিল ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে সে পরবর্তী দিনগুলোতে যেন সে এগুলো পালন করে নেয়। আর এর পরবর্তীতে বলছেন যদি কেউ অক্ষম হয় পরবর্তীতে পালন করতে, তাহলে তার জন্য যথেষ্ট হবে ফিদিয়া দেওয়া। সে যদি ফিদিয়া দেয়, একজনকে কিছু খাওয়াই দেয়, বিনিময়ে সে রোজা রেখে দিল, তাহলে তার জন্য যথেষ্ট, তবে রাখাটাই উত্তম, আল্লাহ তাআলা আয়াতে বললেন। পরবর্তীতে আয়াতে বলছেন আল্লাহ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটি মাস, যে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের ভিতরে কেউ যদি এই রমজান মাস পেয়ে যায় বা এই রমজান মাসে উপনীত হয়, ফালইয়াসুম, সেজন্য এই রমজান মাসটা রোজা রাখে। তাহলে দেখেন, আমাদের বললেন রমজান মাস পাইলে এই মাসের জন্য রোজা রাখে, আর তাদের বেলায় কি বলেছিল? তারা যেন 10টার কম আর 3-এর বেশি এরকম একটা সংখ্যা যেন রোজা রাখে। তাহলে সংখ্যার দিক দিয়ে কিন্তু আমরা বানি ইসরাইলদের থেকে বেশি পাইছি, মানে আমরা 30টা পুরো মাস রাখতে বলছেন, অথবা 29টা, আর তাদের বলছিলেন 10টার কম, তাহলে সংখ্যার দিক দিয়ে কিন্তু বেশি হলো। এরপর আল্লাহ তাআলা বলছে ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের ভিতরে কেউ সফর থাকে অথবা অসুস্থ হয়, তাহলে সেজন্য অন্য দিনে বা বছরে যে কোনো দিনে এগুলো পালন করে নেয়। 10টা ছুটে গেল, 10টা আপনি পরে পালন করবেন, এটা আমাদের বিধান দিলেন। দিয়ে এবার বলছেন মজার বিষয়, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে রোজা, কঠিন করতে চান না। কিন্তু বাস্তবে কি হলো? সংখ্যার দিক দিয়ে বানি ইসরাইলদের কিন্তু মাত্র 10টারও কম ছিল, আর আমাদের হলো 30টা বা 29টা।
আর তাদের অপশন ছিল দুইটা, চাইলে সে রাখতেও পারে অথবা ফিদিয়া দিলেও যথেষ্ট হয়ে গেল, দুইটা অপশন। আর আমাদের অপশন একটাই, তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, তোমার পরবর্তী বছর রমজান আসার পূর্বে পর্যন্ত সময় রয়েছে, তুমি পালন করতে হবে। একটাই অপশন, পালন করতেই হবে যে কোনো সময় হোক, ছাড় নেই। আবার এরপর আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ চান তোমার জন্য সহজ করতে, কঠিন করতে চান না। কিন্তু উল্টা হয়ে গেল না? বাহ্যিক ব্যাপার আমরা দেখতেছি তো উল্টা হলো, সংখ্যায় বেশি দিল, অপশন একটা দিল, দুইটা দিল না, আবার আল্লাহ বলছেন সহজ করতে চাচ্ছি। বাস্তবিক অর্থে এই আয়াতের গুলোতে আমরা যদি একটু প্রেক্ষাপট দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর প্রতি আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামটা অত্যন্ত সহজ করেছে, আমাদের জন্য খুবই সহজ এবং উপকারী। এবং 30টা করা এর ভিতরেও আল্লাহ তাআলা হিকমত রেখেছেন, যেটা আমাদের জন্য উপকার। আমরা যদি প্রথমত উপকারটা বলি যে কিভাবে আল্লাহ তাআলা সহজ করেছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত উপনীত হয়, প্রথম দিনই শুরু হয়, রাত উপনীত হয়, তার মানে হলো এই আরবি মাস কিন্তু সবসময় রাত থেকেই শুরু হয়, আর আমরা ওই বাংলা বা ইংরেজিতে সবসময় দিন থেকে শুরু করি। এই আরবি মাস শুরু হয়ে যায় মাগরিবে আযান দিল, তারিখ চেঞ্জ, পরিবর্তন হয়ে গেল আপনার তারিখ। তো দেখেন যখনই রমজানের প্রথম রাত এসে গেল, মাগরিব শুরু হলো, তার মানে আমরা রমজান মাস শুরু হয়ে গেল। এই রাত যখন থেকে শুরু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, ওয়ামারাদাতিল জিন, এবং যে সকল খারাপ জিন রয়েছে আমাদেরকে ধোঁকা দিতে পারে, আমাদের পথভ্রষ্ট করার সম্ভাবনা আছে, তাদের সকলকে বেঁধে ফেলে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামে যে যতগুলো দরজা রয়েছে সবগুলোকে বন্ধ করে দেন। ওয়ালা মিফতাহ মিনহা বাবুন, আর তার থেকে একটি দরজাও এই রমজান মাসের কোনো দিনই খোলা হয় না। সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের প্রত্যেক রাতেই অনেক সংখ্যক জাহান্নামীকে মুক্ত করেন, ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এটা প্রত্যেক রাতেই হতে থাকে। মানে প্রত্যেকটা রমজানের রাতে 30টা রাত হলে 30টা রাতেই আল্লাহ তাআলা বহু সংখ্যক আল্লাহ তাআলা জাহান্নামীকে মুক্ত করতে থাকেন প্রতি রাতে। সুবহানাল্লাহ। দেখেন এখন আমাদের আল্লাহ তাআলা বলছেন সহজ করলাম, বাহ্যিক ব্যাপারে আমাদেরকে মনে হয়েছিল যেন কঠিন, কিন্তু দেখেন শয়তান যখন আমাদেরকে ধোঁকা না দিবে তাহলে আমাদের পালন করা সহজ, অত্যন্ত সহজ হয়ে গেল। জিন যারা আমাদের অন্তরের ভিতরে ধোঁকা দিতে পারে তাদেরকেও বেঁধে দিলেন, সহজ। এবং বললেন জান্নাতের দরজা খুলে দেন, তার মানে হলো আল্লাহ তাআলা যত রহমত বারাকাত সবই নাজিল করতে থাকেন, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে সবকিছু তখন চাঙ্গা থাকে। এবং সামাজিকভাবে যখন একসঙ্গে সবাই রোজা রাখে তখন পালন করা অত্যন্ত সহজ, কেননা সবাই পালন করতেছে। কিন্তু দেখেন স্রোতের বিপরীতে যে কোনো কাজ করা অত্যন্ত কঠিন। আপনি রমজানের বাহিরে আসেন, 6 রোজা পালন করি আমরা শাওয়াল মাসে, সেই 6টি পালন করতে কিন্তু অত্যন্ত কঠিন মনে হয়। আবার এই 6 রোজা গেল, তার পরবর্তী মাসগুলোতে আমরা যদি সুন্নত সিয়ামগুলো পালন করতে যাই, সপ্তাহে 2টো হতে পারে অথবা মাসে 3টা হতে পারে, দেখবেন সেটা কতটা কঠিন মনে হয়। সবাই খাচ্ছে, সবাই একসাথে বেড়াচ্ছে, একভাবে বেড়াচ্ছে, আমি আলাদা, অত্যন্ত কঠিন। এটা যদি আমরা উদাহরণস্বরূপ বলি, দেখেন একজন সৈনিক যখন প্রশিক্ষণ নেয়, এর উদ্দেশ্য থাকে কি, যে এই সৈনিকটা তার চাকরির জীবনে যতদিন থাকবে সে কিভাবে তার এই চাকরির জীবনটা অতিবাহিত করবে, কোন নিয়মে সে চলবে, এটা প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর বা 6 বছর, একটা লিমিট আছে, সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে। তো এই প্রশিক্ষণটা অত্যন্ত সহজ থাকে, বাস্তবের তুলনায় সহজ থাকে। আপনাকে শেখাচ্ছে যে কিভাবে জঙ্গলে থাকতে হয়, তা আপনাকে কয়দিন রাখবে, সেখানে আপনাকে কত কিছু দিয়ে পাঠাবে, যে এই সরঞ্জাম নিয়ে তুমি জঙ্গলে থেকে একটু প্র্যাকটিস করে। দেখেন না সেনাবাহিনীর বিভিন্ন যে ক্যাম্প করে, এটা করায়। যারা ফায়ার সার্ভিসে চাকরি করে তারাও দেখবেন ওই মাঠের মাঝখানে আগুন জ্বালা দিয়ে এবার শেখায় এভাবে এটা নিভাইতে হয়, এভাবে এটা নিভাইতে হয়। এটা একটা সীমাবদ্ধ রয়েছে আগুন, এটা এমন না যে অনিয়ন্ত্রিত, এমন না। কিন্তু বাস্তবে যখন আগুন লাগে সেটা প্রশিক্ষণের তুলনায় কি অনেক কঠিন না? যখন দেখবেন ফ্যাক্টরিতে আগুন লাগতেছে বা কোনো বিল্ডিং এ আগুন লাগতেছে, এটা কত বেশি আগুন, বাস্তবের তুলনায় সেটা অনেক বেশি। তো প্রশিক্ষণের তুলনায় সেটা অনেক বেশি। তো দেখেন এই রমজান মাসটা হলো প্রশিক্ষণের মাস। এখানে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে আপনার আমার প্রতি রহম করে দয়া করে অত্যন্ত সহজ করে দেন এই রমজান মাস। আর ওই রমজানের পরে যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়, তখন যে কত প্রকার ঝামেলা আমাদের সামনে আসে তার কোনো ইয়াত্তা নেই, শেষ নাই।
হয় শারীরিক অসুস্থতা, না হয় অমুক দিন দাওয়াত, না হয় ওই ভিলে কাজ করতে হবে, আজকের সম্ভব না, অনেক কষ্ট হবে, আজকে রাখবো না, পরের দিন রাখবো। বিভিন্ন অজুহাত আমাদের সামনে খাড়া হয়, আমরা সিয়াম রাখতে পারবো না, এটাই বাস্তব। এজন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানটা অত্যন্ত সহজ করেছেন। এই রমজানটাকে আমরা যদি যথাযথভাবে ব্যবহার না করতে পারি, যথাযথ ইবাদত করে আল্লাহ তাআলার মাগফিরাত কামনা করে বা মাগফিরাত অর্জন করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমরা সব থেকে খারাপ এবং আমাদের মতো হতভাগা, আমাদের মতো নির্বোধ আর কেউই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি বলছেন, পৃথিবীতে সব থেকে মানে হতভাগা, একেবারে নিম্নমানের, যার সব থেকে ক্ষতিগ্রস্ত মানুষ, সেই সকল মানুষ তিন শ্রেণী মানুষ। তার ভিতরে একটা হলো যারা রমজান মাস পেল অথবা এই রমজান মাসে ইবাদত করে আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করে জান্নাত লাভ করতে পারলো না, এর মতো হতভাগা আর নাই। তাহলে এখন আপনি আর আমি একটু হিসাব করি, আমরা এখানে যারা উপস্থিত আছি, তো 50+ বয়স কয়েকজনের হয়তো আছে না কাকা? 50+ বয়স আছে তো কয়েকজনের। তা আমাদের যাদের 50+ হয়ে গেছে, তা আমরা প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে ধরেন 10 থেকে 15 ভিতরে, 10-12 ভিতরে হয়ে যায়, আমি ধরলাম, বেশিটাই ধরলাম, 15 বছরই বাদ দিলাম, তারপরে তো 35 বছর থাকে। তার মানে আপনি 35 বছর রমজান পাইছেন, এমন রমজান যখন আপনার উপরে ফরজ রয়েছে রমজান, এমন 35টা বছর কিন্তু আপনি পেয়েছেন। আর এই 35টা রমজানের ভিতরে 35টা লাইলাতুল কদর গেছে, যে লাইলাতুল কদরের ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে বলছেন, খায়রুম মিন আলফি শাহর, যে রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো, যত উত্তম হতো, তার থেকেও উত্তম। আমরা কি লাগাতার 1000 মাস ইবাদত করতে পারবো? এই 1000 মাসকে যদি আমরা যোগ করি, তাহলে 83 বছর আরো 3 দিন বা 3 মাস এরকম সামথিং হয়। আমরা 83 বছর কমটাই ধরি। 83 বছর আমি লাগাতার ইবাদত করলে যত সওয়াব হতো, এক রাতে ইবাদত করলে সেই সওয়াব হতো। এইরকম রাত আপনি আমি পেয়েছি কমপক্ষে 35টা হয়ে গেছে। এখন আসেন, আমরা আল্লাহ তাআলার এই 35টা বছর এরকম পাওয়ার সত্ত্বেও যদি জান্নাত অর্জন করাতে আমরা অক্ষম হয়ে যাই, তাহলে কোনো কৈফিয়ত কি দিতে পারবো? উদাহরণস্বরূপ বলি, যে মনে করেন আমার একটা দোকান আছে, উদাহরণস্বরূপ আমার দোকানে একজন বাচ্চা রাখা আছে, একটা ছেলে রাখা আছে, প্রতিদিন সকালবেলা যে দোকানটা খুলবে, মোছা ছোছা করবে, আমি টাইম হলে যে দোকানদারি করবে, এমনটা অনেকে আমরা করি, ব্যবসা বাণিজ্য চালাই এইভাবে। তো এই ছেলে প্রতিদিন লেট করে আসে, তা প্রথম দিন মাফ করলাম, আর ওয়ার্নিং দিলাম কালকে যেন দেরি না হয়। আবার পরের দিন আসছে 2টার সময়, সকাল দোকান আমরা সাধারণত খুলি 8টার দিকে, ও আসছে 2টায়, আবার মাফ করলাম, পরশুদিন যেন, আগামী পরশুদিন বা 3য় দিন যেন মাফ না হয়, এরপরে কিন্তু মাফ করবো না। আচ্ছা বলেন তো, আপনি আমি কতবার মাফ করতে পারি এইভাবে একটা ছেলেকে? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের বেশি আপনি আমি কেউই করবো, এটাই বাস্তব। এখন আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 বছর এরকম একটা সুযোগ দিলেন, এবং প্রতি রাতের শেষ ভাগে এসে বলতেছেন, তোমাদের ভিতরে কে আছে গুনাহগার, আমার কাছে মাপ চাইবে? তোমাদের ভিতরে কে আছে সারাদিন অন্যায় করছে, এখন একটু মাপ চাক, আমি মাপ করতে প্রস্তুত? কে আছে তোমাদের ভিতরে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, কাজ করে কুল পাচ্ছে না, এত টাকা কিভাবে শোধ করব, চিন্তা, একটু আমার কাছে বলো, আমি দিতে প্রস্তুত? এভাবে কি প্রতিদিন রাতে বলছে না? আমরা সবাই তো জানি। এখন প্রতিদিন বলছেন, এরপর আবার বাৎসরিক ভাবে এসে বলছেন লাইলাতুল কদরের দিনে, যে জীবন থেকে হয়তো 30 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, এখন 51 বছর বয়স, 51তম বার এসে বলতেছি যে এখন তোমরা 83 বছর ইবাদত করলে যত সওয়াব হতো তত সওয়াব আবার পাবা, সেই সুযোগ আবার দিচ্ছি, এখন তোমরা মাপ চাও, এখন তোমরা ইবাদত করো। এই সুযোগ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বছর আমাদেরকে দিচ্ছেন। আমাদেরকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে জীবিত রেখেছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। দেখেন, গত জুমাতে আমরা 2 জনের জানাজা পড়লাম, এই বর্ষাপাড়াতে, মাগরিবের পর একজনের আর সকালবেলাতে একজনের। এই 2 জন ব্যক্তি কি জানতো আগামীকাল আমরা জুমা পাবো না? জানতো না, কেউই জানতো না। সবাই তো আশাই ছিল কালকে জুমার দিন জুমার নামাজ পড়তে হবে। যার ব্যবসা বাণিজ্য আছে সেও প্রস্তুতি নিচ্ছে কালকে আর দোকান খোলা লাগবে না, বা কালকে আমার কাজ নাই, কালকে শুক্রবার। যে চাকরি করে সেও প্রস্তুতি নিচ্ছে কাল স্কুল বন্ধ, বাড়ির অমুক কাজ তমুক কাজটা করবে, এটা মাথায় চিন্তা আছে সবাই। ও নিজেও জানে না কাল আমি নিজেই লাশে মাটির তলে চলে যাব, এটা জানে না।
তাহলে তাদের থেকে আমাদেরকে বাছাই করে হায়াতে রেখেছেন, আজকে আমাদের এই মাজলিসে বসার সুযোগ দিচ্ছেন। এমনকি আমাদেরকে হয়তো আশা রাখি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদেরকে যেন সুস্থ শরীরে রমজান পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান করেন। এই রমজানও যদি আমাদেরকে পাওয়ায়, আর এই রমজানেও যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জন করে জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কি আর কেউ থাকতে পারে বলে মনে করেন? কেউই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন এই রমজান মাসটা আমরা বিশেষভাবে পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা একটা ভুল করি, মানে দুনিয়াবি কাজে ভুল করি না, পরকালটা ওইটা আমাদের নগদে আসে না, তো এই জন্য আমরা এটা বেশি ভুল করে থাকি, গুরুত্ব কম দেই। দেখেন, আমাদের সন্তানদের যখন এসএসসি পরীক্ষা থাকে বা এইচএসসি পরীক্ষা যখন থাকে, প্রত্যেকটা অভিভাবক আপনারা যারা আছেন কতটা সতর্ক থাকেন। প্রাইভেটে একদিন না গেলে আমি কি করি, কেন গেল না তার কৈফিয়ত নিয়ে প্রয়োজনে প্রহারও করতে যাই। তোর পরীক্ষা 2 দিন পর, 5 তারিখে পরীক্ষা, আজকে তুই প্রাইভেটে না যে ঘুরে বেড়াচ্ছিস, কতটা আমরা রাগান্বিত হই। ছাড় দিনে কোনো ক্রমে। তার উদ্দেশ্য কি, আমার ছেলেকে যদি আমি রুটিন মাফিক পড়াইতে পারি, তাহলে দিন শেষে ফলটা ভালো হবে, ফলাফলটা রেজাল্টটা ভালো হবে। এটা আমরা সবাই কম বেশি বুঝি না এমন কেউ নাই। আচ্ছা, যারা এই ব্যবসায়ী আছে বর্তমান, সেটা দোকানদার হতে পারে বা অন্য কোনো ব্যবসায়ী হতে পারে, আমাদের কিন্তু সকলের এখন টার্গেট আছে যে রমজানে বিক্রি বেশি হবে, অতএব ঢাকা থেকে নতুন নতুন মাল তুলতে হবে, নতুন নতুন কাপড় পোশাক তুলতে হবে, তাহলে বিক্রিটা ভালো হবে। আর আমি যদি সে আদিকালে পুরাতন মালামাল রেখে দিতে, আমার বিক্রিটা ভালো হবে না, এই জ্ঞানটুকু আমাদের কিন্তু সবারই আছে না? তো আমরা কি করতেছি, কেউ কিন্তু ভুল করতেছি না। কোন দোকানদার এমন নাই যে নতুন মাল তুলতে ভুল করছে। আমি তো 2-3 দিন আগেও গেছি, দেখলাম যে নতুন মাল অলরেডি চলে আসছে বাজারে। বলছে শীতের কাপড় হুজুর সব মাইনাস, ও তার চলবে না সামনে, এখন ঈদের জন্য নিয়ে আসতেছি, নতুন নতুন কালেকশন চলতেছে। দেখেন তাহলে ব্যবসায়ীরা কতটা অ্যাডভান্স হয়ে গেছে, কতটা অগ্রিম কাজ করতে শুরু করেছে, তাদের চিন্তা আছে ইনকাম করতে হবে। এখন আসেন, আমাদের কিন্তু সামনে রমজান, ইনকামের মাস। কিসের ইনকাম? পরকালের ইনকাম। এই মাস আসতেছে, আমরা যদি নতুন মাল তুলতে ভুল করি, নতুন মাল তুলতে বলতে প্রস্তুতি নিতে যদি আমরা ভুল করি, তাহলে আমরা যেমন বলবো যে এই বেটা পুরাতন মাল নিয়ে বসে আছে, পাগল না ছাগল, তো দোকানদারই বোঝে না ঠিকঠাক, ওই গত 3 বছরের মাল নিয়ে এখন বসে আছে। এই গরমের সময় যদি শীতের কাপড় নিয়ে বসে থাকে, একে পাগল বলবে না ভালো বলবে? অবশ্যই পাগল বলবে, বোকা বলবে তাকে। তা আমরাও যদি সেই বাকি 11 মাস যেভাবে চললাম, রমজান ওইভাবে চলবো। কিভাবে? সকাল বেলায় কোদাল নিয়ে, অথবা যার গাড়ি চালানো আছে মাথায় চাবিটা নিয়ে গাড়িতে উঠবো, আর ইফতারির আগে কোনো রকম বাড়ি এসে ফিরে ইফতারিটা মসজিদে ধরতে পারলে ইফতারিটা করলাম। এবার ইফতারি করার পরে সারাদিন যে খাটাখাটনি হয়েছে, তাতে মোটামুটি আপনার আমার শরীর আর বলে না যে বেটা এখন যে একটু নামাজটা পড়ো, আমি একটু চাই একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করলে ভালো লাগে। এই ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা মসজিদে উপস্থিত হই, ইমাম সাহেবের কিরাত যদি একটু বড় হয়েছে, হুজুর কি শুরু করলেন, কালকে তো কিন্তু আর আসবে না, দেখবেন আপনার 2 কাতারও হবেন না, 1 কাতারও হবেন না, এরকম যদি কিরাত পড়েন। আচ্ছা, ব্যস্ততা আমরা কাকে দেখাচ্ছি? যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়ে রমজান মাস পাওয়াইলেন, তাকে ব্যস্ততা দেখাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবথেকে নিকটবর্তী আছে, সালাতে যখন আমরা সাজদাতে যাই, আপনি সাজদাতে যাচ্ছেন, সেখানেও দেরি হলে আপনার বিরক্তি প্রকাশ পাচ্ছে, তার মানে আপনি আল্লাহকেই ধমক দিচ্ছেন, আমার সময় নাই, আমার এখন বাইরে যেতে হবে। এত ব্যস্ততা দেখাচ্ছে আল্লাহকে। মূলত আমরা ইমাম সাহেবকে ধমক দিনে, এই ধমকটা আল্লাহকেই দেওয়া হয়ে যায়। সুতরাং আমাদের কিন্তু হিসাব করে কাজ করা উচিত। আমরা যেমন আমাদের পরীক্ষার ফলাফল ভালোর জন্য কতটা আমরা আগ্রহী, কিভাবে রুটিন করছি, কোন টাইমে কি পড়বো, এই যেমন রুটিন করছি, আপনার আমার ঠিক সেম ভাবে রুটিন করা উচিত রমজান মাসে। আপনি আমি 11টি মাস যেভাবে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটু কষ্ট হয়ে গেছে, সন্ধ্যার সময় এসে নাস্তা পানি করে ঘুমাই গেছি, কোনো সমস্যা নেই। কিন্তু রমজানে কি সেম রুটিন থাকলে হবে? কখনোই হবে না, আলাদা কিছুই হলো না। তাইলে রমজানে আপনাকে আমাকে রুটিন এভাবে রাখা উচিত যে আমি কাজ করব দুনিয়ার জন্য, অবশ্যই আমাকে খেতে হলে, আমাকে সাহারি করতে হলে, ইফতারি ব্যবস্থা করতে হলে কাজ করতেই হবে। কিন্তু কাজটা করতে করতে এমন বেশি কাজ যেন না করি যে আল্লাহকেই গুনার সময় নেই, আল্লাহর ইবাদত করা, স্মরণ করাই আমার সময় নেই, শরীর আর সহ্য হচ্ছে না, এমনটি যেন না হয়। সম্মানিত উপস্থিতি, রমজান আসলে আমাদের সংসারে খরচ কিন্তু বৃদ্ধি পায়, এটা বাস্তব। আপনারা স্বীকার না করলেও আমি আমার সংসারে তো বুঝি, খরচ কিন্তু বেশি হয়, অথচ খাওয়া কিন্তু কমে গেছে, দুপুরে কেউই খাচ্ছি না। কিন্তু বাস্তবিক অর্থ আমরা সকালে যেটা খেতাম সেটা সাহারিতে খেয়ে নিলাম।
আর ইফতারিতে তো খাই, আবার তারাবি পড়ে একটু না খেলে আবার ভালো লাগে না। তার মানে সকালে আপনি যেটা মিস করেছেন সেটা ইফতারিতে খাচ্ছেন, আর রাতে যেটা খেতেন সেটা তো হিসাব করে কিছু না কিছু খেয়ে ঘুমাচ্ছেন। 3 বেলায় আপনি খাচ্ছেন হিসাবে। আবার এমন অনেকে আছে যে এত বেশি খাওয়া দাওয়া হয় যে রমজানে আমাদের শরীরটা কমার কথা ছিল, ওটা না কমে বরং বৃদ্ধিও হয় অথবা অনুরূপই থেকে যায়। কিন্তু রমজানের উদ্দেশ্যটা আমাদের কি ছিল? উদ্দেশ্যটা একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রমজান মূলত এসেছিল আমাদেরকে সংযমী করার জন্য, আমাদের এই দেহকে দুর্বল করে অন্তরকে শক্তিশালী করার জন্য। দেখেন কিভাবে দুর্বল করবে। এই কঠিন গরমের দিনেও এই বছর রমজান হবে, রমজানের রোজা পড়বে কঠিন গরমের সময়। তো আমি এই সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যখন পানি পান করব না, কোনো খানা দানা খাবো না, তখন আপনার আমার কণ্ঠনালী এমনিতে শুকাবে, এটাই স্বাভাবিক। আপনার আমার শরীর পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার আমার হাত পা আর চলতে ইচ্ছা করবে না, এর বলবে যে এখন আর সম্ভব না, আমার শরীরে শক্তি নাই। কণ্ঠনালী হয়তো চাইবে একটু পানি খাও, তাইলে আমি একটু সুস্থ হবো। পেট বলবে একটু খানা দিলে আমি একটু ভালো থাকবো, তোমার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে শক্তি দিতে পারবো। এরপরও কিন্তু আমরা খাবো না, এমনকি ঘরের ভিতর লুকায়ও খাবো না, জানি ওইখানে কেউ দেখতেছে না, তারপরেও খাবো না। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা দেখছেন, এবং আল্লাহ তাআলা দেখছেন এ কথা আমরা অন্তরকে বলবো যে আল্লাহ তাআলা সব জায়গায় দেখে, অতএব তুমি বললে কাজ হচ্ছে না, আমি খাবো না, এটাই ঠিক। অন্তরকে তখন শক্তিশালী করা হবে। দেখুন, অন্তর চাচ্ছে খাইতে, অন্তর চাচ্ছে টিভি দেখতে, অন্তর চাচ্ছে বহুত কিছু খারাপ কাজ করতে, আমরা সবকিছু থেকে বিরত রেখে বলছি যে না আমি এগুলো করবো না। মানে আপনি অন্তরের সাথে যুদ্ধ করছেন, অন্তরকে শক্তিশালী করছেন, ভালো কাজে যাওয়ার জন্য শক্তিশালী করছেন, আর খারাপ কাজ থেকে দূরে নিয়ে আসতেছেন। আর ওদিকে শরীরটা কি হচ্ছে? দুর্বল হচ্ছে। আচ্ছা বলেন তো, যার গায়ে শক্তি বেশি সেই বেশি খারাপ কাজ করে, নাকি যার দুর্বল বেশি সেই খারাপ কাজ করে? শক্তি বেশি। যারা যুবক আছে দেখবেন একে যত নসিহত করেন সব কানের বাইর দিয়ে চলে যায়, কানের পাশ দিয়ে যায়, কানের ভিতর ঢোকে না। ওর এখন শক্তি প্রচুর, ওর হাঁটুতে জোর আছে, কিন্তু যার এখন 90 বছর বয়স এ কিন্তু অত বেশি ফেলাবে না, যতই যুবক বয়সে যা করে থাকো এখন একটু নমনীয়। কেননা ও বুঝছে যে আমার জীবন তো শেষের দিকে, শরীর জোর, একসময় বহুত কিছু করছি, কিন্তু হুজুর এখন বাস্তব হলো এটাই যে মরতে হবে। এই হুঁশ কিন্তু যখন শরীরে জোর নেয় তখন আসছে, জোর থাকতে আমাদের অনেকেরই আসেনি, এটাই বাস্তব। তো শরীরকে দুর্বল করা একটা উদ্দেশ্য হলো আপনি যেন তাগুত থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারেন। শরীর আপনাকে সায় দিবে না, শরীরকে দুর্বল করে দেবে, মনকে শক্তিশালী করবে, এটা রমজানের একটা উদ্দেশ্য। কিন্তু আমরা এত বেশি খাই যে শরীরে কোনোই প্রভাব পড়ে না, বরং আরো বেশি শক্তিশালী। এটা আসলে কিন্তু আমাদের সিয়ামের উদ্দেশ্য ছিল না, দুর্বল হওয়াটাই উদ্দেশ্য ছিল। এজন্য আমরা চেষ্টা করব রমজানের জন্য খাওয়া নিয়ে পাগল না হয়। ইফতারিতে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই খাবো, আর এই ইফতারি এবং সাহারি ম্যানেজ করতে যে এত বেশি পরিশ্রম যেন আমরা না করি যে রমজানটাই ছুটে যাচ্ছে। আমাদের তো সমাজে এমন রয়েছে যারা দোকানদারি করি, ব্যবসায়ী করি, রমজানের বেচা কেনা এত সময় পর্যন্ত করি যে জামাতের সহিত তারাবি সালাত আদায় করা আমাদের সময় নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল তারাবির সালাত মানে কিয়ামুল লাইল পালন করলো, সুন্দরভাবে পড়লো, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা এত ব্যস্ত দোকানদাররা যে সকাল থেকে শুরু করে যত সময় বেচা কেনা হয়, বেচা কেনা যদি 12টা পর্যন্ত হয় 12টা পর্যন্তও থাকি, এমন কি বেচা কেনা যার বেশি হয়, আমরা গল্প করি একে অপরে যে ও মুখের এইবার রমজানটা ভালো করছে, মানে কি 3 লক্ষ টাকা এবার কামাইছে এইবার। আর একজন লস করছে কি, ওর বেশি হয়নি, 8টা না বাজতে বাজতেই সে দোকান বন্ধ করে নামাজ পড়তে চলে যায়, আর এই টাইমেই তো বেচা কেনা হয়, আর ওই নামাজ পড়তে চলে আসে, ও একটু কম কামাইছে। দুনিয়াবি এই লস আমরা হিসাব করি, কিন্তু প্রকৃত পক্ষে দেখেন একদিন ইমানের আশায়, ইমানের সহিত সওয়াবের আশায় নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলেছেন পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আপনার এই 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা পরে 1 মাসে এমন একটা অসুখ দিয়ে দিল আল্লাহ যে আপনার কেমো দিতে 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 কত লক্ষ যাবে এটা আপনিও টের পাবেন না। এই টাকার কোনো মূল্যই নেই আসলে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমরা নগদে যেটা পাই এটা মনে করি অনেক বেশি। এজন্য আমাদের সতর্ক থাকা দরকার। এবং আরো একটি বড় ব্যাধি আমাদের রমজান মাসে রয়েছে, সেটি হলো সিয়াম। কাকে বলে? বলি কি যে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাদানা পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। এতটুকু থাকলে কি হয়ে গেল? রাসূল তো বলছেন না এটা না সিয়াম না। অনর্থক কথাবার্তা
এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারলো, সে আল্লাহর কাছে ক্ষুধার্ত ছাড়া আর কিছু হইতে পারলো না। তাহলে তার কি সিয়াম হয়েছে? সিয়াম হইলে তো আল্লাহ রাসূল বলতেন যে সিয়াম হয়েছে, কিন্তু একটু কম হয়ে গেছে, এটা বললেন, বলছে আল্লাহর কাছে সেটা ক্ষুধার্ত ছাড়া আর কিছুই না। তার মানে আপনি শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা মতো না খেয়ে আছেন, এটা আপনার ফায়দা, আল্লাহর কাছে আর কোনো কিছু ফায়দা হয়নি। সিয়াম মানে শুধুমাত্র এতটুকুই না, সিয়াম মানে হলো যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। যাবতীয় নিষিদ্ধ বলতে কি, আপনাকে কি বলা হয়, চগলখুরি করা, গীবাত করা, পরনিন্দা করা, মানুষকে খারাপ কথা বলা, গালিগালাজ করা, অন্যের হক নষ্ট করা এবং কারোর সাথে ঝগড়া ফাসাদ করা, এগুলোকে জায়েজ করে দেওয়া হয়েছে। সে রমজান হোক আর রমজান বাইরের হোক, এটা নিষিদ্ধ কাজ, এগুলো করলে হবে কিনা। দেখুন, গীবাহ মানে পরনিন্দা করা, মানুষের খারাপ কথা উল্লেখ করা, এটা কত বড় গুনার কাজ। আমরা কোরআন এবং হাদিসে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এর থেকে জঘন্য, নিম্নমানের এবং ঘৃণিত কোনো উদাহরণ এর থেকে আর কোনোটা দেননি। সেটা কি, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এর থেকে কি নিম্নমানের কোনো উদাহরণ আর হইতে পারে? আপনার আমার ভাই মরে গেল আর আমি তার গোশতটা খাবো, এত নিম্নমানের মন কি আমার কখনো হইতে পারে? আপনার আমার কারো হইতে পারে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই উদাহরণটাই দিলেন। কত বড় জঘন্য কাজ পরনিন্দা করা। রমজানে কিন্তু আমরা এটা অ্যাভেলেবেল করি, সব সময়তেই করি। চায়ের দোকানে বসে আছি, এই শুনছো না অমুক ব্যক্তি এই করছে, আর বলে না, ভালো হইলো না বেটা, সারা জীবনই করে গেল। রোজার মাসে এই কাজ করলো, সমালোচনা করতে আমরা দ্বিধাবোধ করি। এমনকি আমরা অনেকেই আছি বুক ফুলিয়ে সাহসের সাথে, গর্বের সাথে সমালোচনা করি। আরে আমি অমুকের বেটা, কোনোদিন কারোর মুখের দিকে তাই কথা বলি নেই। আমি কথা বলবো তো কি হয়েছে, ওর কি খাই না পড়ি? আমি সত্যি কথা বলতেছি, পারলে আসুক বেটা আমার সামনে, সত্য কথা বলতেছি, কাজ করছে, আর না করলে কি মিথ্যা বলতেছি? কি আমরা গর্বের সহিত বলি না? আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, গীবাত কাকে বলে এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলছেন, গীবাত হলো এমন একটি বিষয়, যে বিষয়টা তোমার ভাইয়ের সম্পর্কে তুমি উল্লেখ করলে, কিন্তু তোমার ভাই এটা পছন্দ করে না যে আমার ভাই এটা মানুষের সামনে বলুক, এটা সে পছন্দ করে না, কিন্তু সেই জিনিসটা তুমি বলেই ফেলছো। তো বলছেন আল্লাহ সাহাবায়ে কেরামরা, আচ্ছা আমরা আমাদের ভাইয়ের সম্পর্কে এমন কিছু বললাম যে অপছন্দ করে, কিন্তু সে কাজটা সে করছে, তো আমরা যদি সত্য কথা বলি সে এই কাজটা করছে, এমন কথাও যদি বলি তাহলে কি গীবাত হবে? আল্লাহ রাসূল এবার বলছেন, সে যদি ওই কাজটা করে থাকে আর তুমি যদি বলে থাকো, তাই এটার নাম তো গীবাত। আর যদি না করে থাকে তবুও তুমি যদি বলে থাকো, তাহলে সেটা তো অপবাদ, সেটা তো গীবাত না। সে করেনি, তাতে তুমি যেটা বলছো সেটা তো অপবাদ হলো। তাহলে গীবাত হলো করছে সঠিক, সেটা খারাপ কাজ করে ফেলছে। দেখ তো সালাত পড়েনি, আমি সমালোচনা এমন করলাম সমাজে গিয়ে, এমন দোকানে যেয়ে করলাম যে তার সম্মান আর থাকলো না। সালাত পড়েনি, অন্যায়টা কার সাথে হয়েছে? আপনার সাথে না আমার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হয়েছে। এর বিচার কার সাথে হবে? আল্লাহ হবে, আল্লাহ করবেন। আমরা তাকে নসিহা করতে পারি, এবং যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার সমালোচনা ওই জায়গাতে করা যাবে যে জায়গায় করলে সমাধান আছে। যেমন ছোট্ট একটা বাচ্চা 12-13 বছর, ফরজ হয়ে গেছে সালাত, এ সালাত পড়ে না, তার বাপের কাছে নালিশ দিতে হবে, কারণ তার বাপ সমাধান করতে পারবে। আমি গ্রামে বললে তো কোনো সমাধান নাই, তার সম্মান নষ্ট ছাড়া আর কোনো উপায় নেই, মানে তাকে ছোট করা ছাড়া আর কোনো ই নেই। এই জন্য যেখানে বললে সমাধান আছে সেই জায়গাতে গীবাত করা জায়েজ রয়েছে, তাই ছাড়া জায়েজ নেই। যেখানে সমাধান নাই, কোনো উপকার নাই, সেখানে আপনি একজনকে ছোট করে এটা বলার দরকার নেই। এমনকি আমরা অনেকে মনে করি, আমি কেউ অমষ্টি বলতেছি, আমি তার সামনেই বলছি, তো গীবাত হয় কি করে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের বুঝে কত ভুল আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক ধ্বংসক জাহান্নাম তাদের জন্য যারা সামনে এবং পিছনে উভয় অবস্থাতে নিন্দা করে। সামনেও করলেও নিন্দা, পিছনে করলেও নিন্দা। পিছনেটা তো আমরা জানি এটা করলে নিন্দা, এটা আমরা বুঝি, সামনে করলে কেন? মুফাসসির একরাম আপনারা বলছেন যে সামনে করলেও তার সম্মান নষ্ট হয়। যেহেতু সে সামনে রয়েছে, আপনি 10 জনের সামনে বললেন এই খারাপ কাজটা এটি করছে, ও কিছু যেহেতু ও করছে, তাহলে এখন মাথা নত করতেছে। তাহলে আপনি একজন মুসলিম হয়ে আর এক মুসলিম ভাইয়ের সম্মানটা নষ্ট করলেন, তাকে সবার সামনে ছোট করলেন, এটিও আপনার জন্য যায়। এই জন্য সামনেও নিন্দা করা গুনাহের কাজ, পিছনে তো আছে এবং সামনেও রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব রমজানে রোজা রেখে এমন কোনো কাজ যেন না করি যেটা আমাদের রমজানের জন্য ক্ষতি। এই রমজানটা যেন এমন হয় আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো যেন আমরা এই রমজানের মাধ্যমে মিটিয়ে নিতে পারি। এই রমজানটা যেন আমরা এমন ভাবে কাটাই যার বিনিময়ে যা কেবল জান্নাতই যেন আমাদের হয়।
এমনভাবে করে। সম্মানিত উপস্থিতি, অনেক বেশি আলোচনা করার দরকার ছিল, যেহেতু সময় কম। আরেকটি কথা সংক্ষেপে বলে ছেড়ে দিই, আজান হলে এর ভিতরেই হবে, আমরা অফ করে দেবো ইনশাল্লাহ। সেটা হলো, রমজান মাসকে সম্মানিত করা হয়েছে, এত বেশি সম্মান দেওয়া হয়েছে, কারণ কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই মাসে কোরআন নাজিল, কিন্তু রমজানে রোজা রাখা হয় এই কারণে কিন্তু এত সম্মান না, বরং কোরআন নাজিল করা হয়েছে কোরআনের সম্মানের জন্য এই মাসে রমজান দেওয়া হয়েছে আবার। তাহলে দেখেন, আমরা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু বহুত কিছু করছি। আমরা কিভাবে সাহারি ভালো করব, তার জন্য দুধ কোথায় পাওয়া যায়, কলা কোথায় পাওয়া যায়, জোগান নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি বা করব। আমরা ইফতারে কি কি ভালো করা যায়, একদিনও যেন মসজিদে কামাই না যায়, পরিবারও যেন ভালো করে পেঁয়াজি পুরি এগুলো ভালো খাইতে পারি, সব ব্যবস্থা আমরা করি। কিন্তু এই রমজানকে এত সম্মান দেওয়া হয়েছে যে কোরআনের কারণে, সেই কোরআনের জন্য আমরা কি করতে পারি তার কোনো সূচি আমাদের থাকে না। এটা একটা বড় দুঃখের বিষয়। কিয়ামতের দিন দুইটি ইবাদত আমাদের জন্য সুপারিশ করবে। সে দুইটির ভিতরে একটি হলো সিয়াম আর একটি হলো কোরআন। এই সিয়ামটা আমরা মোটামুটি চেষ্টা করি, কিন্তু কোরআনের বেলা আমরা অনেক পিছিয়ে। কোরআন দেখেন আমাদের জন্য শাফাত করবে যখন আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাব, জাহান্নামে আমাদের ফায়সালা হয়ে যাবে, তখনই সে শাফাত করবে যে আমাকে এই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করেছে, রাতের ঘুম কামাই করে। সে যে কারণটা দেখাবে সেটা হলো রাতের ঘুম কামাই করে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করা হোক। আমরা হয়তো দিনের বেলা সুযোগ থাকে একটু পড়ি, রাত জাগতে আমরা কিন্তু অনেকেই রাজি না। কেন রাজি না? ওই সাহারি করতে হবে, দ্রুত ঘুমাইতে হবে। আপনার সাহারি আপনি একটু কষ্ট করে করেন, সমস্যা নাই, কিন্তু 10টা মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা যদি কোরআনের জন্য এক্সট্রা সময় দিতে পারি, এটা আমাদের কোরআনের শাফাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য রাত জেগে আমরা কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করব, কোরআন যেন আমাদের শাফাত করেন। জি, সময় হয়েছে মানে দেন, আজান দিন করে দিচ্ছিস। সেটা হলো, দেখেন লাইলাতুল কদর যেটা আমরা বললাম, লাইলাতুল কদরটা একটি মহিমান্বিত রাত, যেটা কোরআনে বলা হয়েছে যে 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকে উত্তম। আমরা যদি 1000কে 30 দিয়ে গুণ করি তাহলে 30,000 দিন হয়। কত দিন? 30,000 দিন। এটা বছরে কনভার্ট করলে হয় 83 বছর। এই মাসে একটা রাতের ইবাদত এত বেশি। এখন এই মাসের ইবাদত আপনি যাই করেন সবকিছু এইরকম গুণ দিয়ে করতে হবে। তার মানে এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে 1 টাকা করে প্রতিদিন দান করলে যত টাকা দান করা হতো, মানে 30,000 টাকা, সেটা সমপরিমাণ সব। আপনি এই রাতে, লাইলাতুল কদর রাতে যদি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, তাহলে 1000 মাস সমান সমান 30,000 দিন, তাহলে 30,000 পৃষ্ঠা তেলাওয়াতের সমপরিমাণ আপনি সব পেয়ে যাবেন। আমরা অনেক সময় কৌশল করি না ব্যবসাতে? কি কৌশল? যারা আমরা অনেকে ব্যবসা করি দেখবেন যে বাজারে কোন সাইডে দোকান দিলে বেশি বেচা কিনা হবে, আমরা কিন্তু এটা বুঝি যে বাজারে এই কর্নারে লোকজন বেশি যাতায়াত করে, এইখানে দোকান দিলে একটু বেচা কিনা বেশি হবে, আমরা কিন্তু চেষ্টা করি সেই জায়গাতে দোকান দেওয়া। আর যেখানে লোকজন কম থাকে বা কম বেচা কিনা, ওইখানে আমরা দেই না। এটা আমরা সবাই কম বেশি ব্যবসা করতে করতে বুঝি। আমরাও কি একটু বুদ্ধি করে ইবাদত করতে পারি না? দেখেন আল্লাহ তাআলা বেশ কিছু অফার করছেন আমাদের। রমজানে যে কোনো ইবাদত তার নেকি হলো 10 গুণ, 10 গুণ। এটা হলো স্বাভাবিক দিনে, রমজানে 30 দিনেরই। আর যদি লাইলাতুল কদরে আপনি ইবাদত করেন, সেটা 1000 গুণেরও বেশি। মানে সেটা 30,000 বলা হবে, 1000 না, 30,000 গুণেরও বেশি। যেহেতু 1000 মাস বলা হয়েছে, 1000 মাস সমান হলো 30,000। তাহলে আপনি লাইলাতুল কদরে শেষ 10 দিনে যদি প্রতিদিন 10 টাকা করেও যদি আপনি দান করেন, ধরেন আমি 100 টাকা রেখে দিলাম, শেষ দশকে প্রতি রাতে আমি 10 টাকা করে দিব মসজিদে। তাহলে এই রাতটা যদি কোনো ক্রমে লাইলাতুল কদরে 10 টাকা পড়ে যায় আপনার, তাহলে আপনি 10কে 30,000 গুণ দেন, কত টাকা হয়? 1 টাকা করে দিলে 30,000 টাকা। আর যদি 10 করে দেন, বেশ কয়েক লক্ষ টাকা। আপনি যদি 50 টাকা করে দেন, তাহলে 1,05,00,000 টাকা দান করলে যত সওয়াব হয়, মাত্র 50 টাকা ওই রাতে পড়লে তত সওয়াব হয়ে যাবে। এই এক রাতের ইবাদত এত বেশি। এই রাত কালাম আছে, সালাত আদায় করা, তাসবিহ তাহলিল করা, তেলাওয়াত করা, যত কিছু করতে পারবো সবকে গুণ দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের সমান দিয়ে। সুতরাং আমরা একটু যেন বুদ্ধি করে এটা পালন করি যে আমি সারা রমজানে কয়েক হাজার টাকা দান করলাম, আর লাইলাতুল কদর যে শূন্য থাকলাম, তাইলে কিন্তু আমরা লস করে বসলাম। সারা রমজান আপনি দান করবেন, অবশ্যই করবেন, লাইলাতুল কদরটা যেন আমরা বিশেষ করে দিতে পারি। এখন কবে লাইলাতুল কদর এটা আমরা শিওর না, 27 আমরা ধরবো না, ওই দিন নাও হতে পারে, 23ও আমরা নির্দিষ্ট করব না। সুতরাং চেষ্টা করব শেষের 10 দিনই যেন আমি দান করি।
আপনি বেশি পারেন না, 10 টাকা করেও তো করতে পারবেন। এক রমজানে 100 টাকা দান করতে পারবেন আপনি, তাহলে প্রতিদিন 10 টাকা দিলে শেষের 10-এ তো 100 টাকা হয়। 10 টাকা করে দেন, আপনার সামর্থ্য আছে 50 টাকা করে দেন। এভাবে দেখবেন আপনার আমার সওয়াবের গুণ বহু বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে। এই ব্যাপারে যেন আমরা একটু সতর্ক থাকি। আপনাদেরকে আমি মেহেরবানি করে আবেদন করব আপনাদের কাছে, এই রমজানটা যেন আমাদের কোরআনময় রমজান হয়। এই রমজানটা আমরা যেন এমনভাবে ইবাদত করি, এমনভাবে কাটাই যে আমাদের পরকালে যেন এই কোরআনটা আমাদের জন্য সুপারিশ করতে পারে। এই রমজানের সিয়ামটা আমরা এমনভাবে পালন করি যেন আমাদের কিয়ামতের দিন এই সিয়ামটা সুপারিশ করে, এমন সিয়াম যেন আমাদের হয়। জীবনে অনেকগুলো সিয়াম আমরা পার করেছি, এই সিয়ামটা যেন ব্যতিক্রম হয়। এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো। আপনারা পূর্বে থেকে একটা ঠিক রাখবেন, মেয়ের বাড়ি বেড়ানোর দরকার বা অন্য কোথায় যাওয়ার দরকার, এটা আপনি রমজান আগে সেরে ফেলেন। সবাইকে বলবেন রোজা রেখে আমি যেতে পারবো না, রোজার মাসে আমার কাজ আছে। আপনি পারবেন, এটা সম্ভব, অসম্ভব কিছুই না, শুধুমাত্র চিন্তা করলেই হবে। যদি আপনাকে বলে দেওয়া হয় যে 3 রমজানের সকালবেলা আপনার মৃত্যুটা হবে, আচ্ছা বলেন তো 2 রমজান শেষে আপনি ঘুমাবেন ওইটাতে? আর এটা সম্ভব? কেউই ঘুমাবে না, পাগল ছাড়া কেউ ঘুমাবে না। তাহলে আমার আপনার মৃত্যুর সময় যেহেতু আমি জানি না, তাহলে রমজান যখন পেয়ে যাব তখন যেন মনে করি আগামীকাল রাখতে পারবো কিনা সেটা সন্দেহ। এইটা মনে করে আমরা যেন প্রত্যেকটা দিন, বিশেষ করে রমজান মাসটা, আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সতর্ক করি এবং নিজেকে যেন যাবতীয় দুনিয়াবী কাজ থেকে যত দূরে রাখা যায় তত যেন চেষ্টা করি। মেয়েকেও বলে দিতে হবে, ছেলেদেরকেও বলে যেতে হবে, এই মাসে কিন্তু আমি তোমাদের নিতে যেতে পারবো না বা বেড়াইতে আমি পারবো না। বাবারা সোনারা যাই আসো, আমি রোজার পরে তোমাদের বাড়ি বেড়াইতে যাবো। এই সময় বেড়াইতে যে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা এখানে আমাদের যেহেতু মসজিদে ঘোষণা দেওয়া হয়েছে যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, আপনারা অংশগ্রহণ করবেন। যাদের সহি আছে তারা আরো বৃদ্ধি করবেন পড়াটা, ইয়াদ করার, মুখস্থ করার। আর যাদের সহি নাই তারা সহি করে নেবেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের এই রমজানটা যেন সুন্দরভাবে কাটাতে পারি, এই রমজানটা যেন আমাদের মুক্তির বড় একটা ওসিলা মাধ্যম যেন হয়। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।